তো হ্যালো ফ্রেন্ডস এন্ড এভরিওয়ান, কেমন রয়েছে তোমরা সকলেই? আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আজকের ভিডিওতে আমরা জানবো গুলিকা মান্দিনা কি। ওকে, সো বেশি কিছু কথা বলবো না, লাইভ স্ট্রিমে আমি বলে দিচ্ছি এই ভিডিওটি ইউটিউবে যাবে, তোমরা সকলে দেখে নিবে। গুলিকা মান্দিনা বিষয়ে যারা জানতে চেয়েছিল, আহ, ছোট্ট করে একটা ভিডিও হবে, ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে দেবো আমি। আর কোন ঘরে কিরকম বা কোন কোন ঘরে একটু ভালো ফল দেয় সেটা ছোট্ট করে একটু ভিডিও হবে, বেশি বড় হবে না, 5 মিনিটের মতো ভিডিও হবে। তো গুলিকা মন্দির কি জিনিস সবাই জানো, স্পিরিচুয়ালি জিনিসটা আমি বলে নেই। মেঘনাথের যে যখন জন্ম হয় বা ইন্দ্রজিতের যখন জন্ম হয়, তুমি দেখবে রাবণ কিন্তু সবগুলো গ্রহকে কিন্তু 11th হাউসে নিয়ে গিয়েছিল। 11th হাউস কি? প্রাপ্তির ঘর, জয়ী হওয়ার ঘর, কি কি পেলাম, ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর। ওকে, সো 11th হাউসে সবগুলো প্ল্যানেট যখন চলে গিয়েছিল, তখন কিন্তু শুধু একটি প্ল্যানেট ছিল যে এই দাসত্ব মানতে চায়নি, সেটা ছিল স্যাটার্ন। এবার যখন মেঘনাথের জন্ম হওয়ার সময়, পার্টিকুলার যে সময়, তখন কিন্তু সে কোথাও না কোথাও নিজের যে একটি পা সেটা কিন্তু 12th হাউসে কিন্তু ফেলে দিয়েছিল। এবার 12th হাউসে যখন পড়ে যায় সেটি, তখন কি হয় যে রাবণ বুঝতে পারে যে যেটি ঘটার তো ঘটে তো গেছে। মেঘনাথের জন্মের সময় স্যাটার্নের একটা পা 12th হাউসে, মিনস 12th হাউসের প্রভাবটা স্যাটার্ন দেবে। তোমরা জানো এটা কিন্তু বলতে পারো ভাবচলিতের মতো জিনিসটা। ভাবচলিতে কিন্তু এরকম ফল দেয়, গ্রহটা কিন্তু একটা পা জাস্ট ফেলে পরের ঘরে, তার মানে এটা না কিন্তু 11th হাউসের ফলটা দেবে না। 11th হাউসের ফলটা দেবে ডেফিনেটলি, বাট 12th হাউসেরও ফলটা দেবে। ওকে, বলার চেষ্টা করো, কিন্তু বলতে বলতে মনে পড়ে গেল তাই বলে দিলাম ডাইরেক্টলি একবারে। সো রাবণ দেখলো কি 12th হাউসে শনির পাটা পড়েছে, তখন সে কিন্তু তার গদা দিয়ে কিন্তু সেই শনির যে পাটা সেটা কিন্তু প্রহার করে। এবার এটাকে প্রহার করার জন্য কিন্তু শনির পা থেকে কিন্তু রক্ত পড়তে থাকে, 3 ফোঁটা রক্ত পড়ে। হুম, তখন সেখান থেকে তৈরি হয় কিন্তু ধুমড়ি, ধোয়া, কুলিকা আর মান্দি, এই তিনটার জন্ম হয়। ওকে, ধুমড়ি কি যেখানে বসে থাকে সেখানে পুরো ধোয়া ধোয়া করে দেয়, ক্লিয়ার না যে কোনো জিনিস। ওকে, গুলিকা মান্দি কি করে? কষ্ট, শনি যা কষ্ট দেয়, রাহু কেতু যা যা কষ্ট ভুলে যাও। যেখানে গুলিকা মান্দি থাকবে সেই জায়গার থেকে কিন্তু বেশি পেইনস, বেশি সাফারিংস, বেশি কিন্তু কষ্ট তোমাকে কিন্তু লাইফে কিন্তু দেবেই দেবে। তো নিজের চাঁটে দেখবে গুলিকা মান্দি আর ধুবড়ি কোথায় রয়েছে। ধোয়া, সহজ ধোয়া, গুলিকা মান্দি কোথায় রয়েছে দেখতে পারো। এটা চারটা 11th হাউসে ভালো ফল দেয়, 12th হাউসে ভালো ফল দেয়, 8th হাউসেও আমি কিছুটা বলবো, বাট অতটা আমি বলবো না। হ্যাঁ, 6th হাউসে বলতে পারো, আর 3rd হাউস মানে যতগুলো উপচয় ভাব, মানে উপচয় মানে যেগুলো ঘর ভালো না, ঠিক আছে, ওগুলো ঘরে কিন্তু ভালো ফল দেয়। বাট এখানে কিন্তু সবথেকে ভালো ফল দেয় কেউ কেউ বলে 11th হাউসও ডেফিনেটলি ভালো ফল দেয়, 3rd হাউসও ভালো ফল দেয়, 12th হাউসটাকে কেউ কেউ কনসিডার করে, কেউ কেউ কনসিডার করে না, বাট আমি 12th হাউসটা কনসিডার করছি। এগুলো হলে কিন্তু ভালো ফল দেয় কোথাও না কোথাও। আর 6th হাউসও বলতে পারো ভালো ফল দেয়। 8th হাউসটার মধ্যে অনেকজন বলবে যে হ্যাঁ ভালো ফল দেয়, কেউ বলবে ভালো ফল দেয় না, তো বিভিন্ন জিনিস রয়েছে। তো এগুলো ঘরে কিন্তু মোটামুটি কিন্তু গুলিকা মন্দিরে ভালো ফল দেয়। তো এগুলো জিনিস কিন্তু তোমার জানতে হবে যে গুলিকা মন্দির কিন্তু সিরিয়াস টপিক। আর ধুমড়ি কিন্তু, আর এগুলো কিন্তু সব সিরিয়াস টপিক। এইগুলো জিনিস প্রেডিকশন না করে কেউ সহজে ভালো প্রেডিকশন হবে না। সব সফটওয়্যারে কিন্তু দেখায় না, ঠিক আছে। আমি একটা সফটওয়্যার নাম বলছি, খুব ভালো সফটওয়্যার, জগন্নাথ থোড়া, তোমরা ওখান থেকে কিন্তু দেখতে পারো। তো সেখানে কিন্তু এগুলো জিনিস কিন্তু দেখানো হয়, তোমরা চাইলে কিন্তু এগুলো জিনিস কিন্তু ওখানে কিন্তু ইজিলি দেখতে পারবে যে কোন প্ল্যানেটসটা কিরকম বা কোথায় কি ফল দেয়, মানে বিশেষ করে এই সমস্ত জিনিসগুলি। তারপরে আরুধা লাগনা, উপপদ লাগনা, সব কিন্তু ওখানে কিন্তু দেখা দেয়। তো উপপদ লগ্নের একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। বাট গুলিকা মন্দিরা আর ধোয়া, এই তিনটে নিয়ে ছোট্ট করে একটা জাস্ট আলোচনা করে দিলাম, ছোট্ট জাস্ট একটা মানে মিনিমাল, তোমাদেরকে জাস্ট একটা বোঝার জন্য একটা বেসিক কনসেপ্ট আমি দিয়ে দিলাম। এবং এটা কিন্তু খুব সিরিয়াস জিনিস। ওকে, এটাও কিন্তু খুবই 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 কিন্তু সিরিয়াস জিনিস, তো এটাও কিন্তু প্রেডিক্ট করা কিন্তু দরকারই দরকার। তো
কেমন লাগলো সকলে প্লিজ বলবে, যদি ভালো লেগে থাকে সকলে প্লিজ লাইক করবে। ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে যদি লাইভ করছি প্লিজ পেজটিকে প্লিজ ফলো করে নেবে, আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর ইউটিউবে তো লাইভ আসি, ইউটিউবে থাকবে ভিডিওটি। তো দেখা হচ্ছে পরের লাইভ স্ট্রিম বা পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়। আর কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানিও অবশ্যই, কোনো ইনফরমেশন পেলে ডেফিনেটলি কমেন্ট করে দেবে, বা পরের টপিক বা কী টপিক নিয়ে তুমি খুব ইন্টারেস্টেড সেই টপিক বা কোনো জিনিস তুমি আলোচনা করতেই পারো। ওকে, আর কেউ যদি কোর্সে জয়েন হতে চাও, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স চলছে বর্তমানে, তোমরা জয়েন হতে পারো, মাল্টিপল টিচার্স থাকবে সেখানে, তো চাইলে তোমরা জয়েন হতে পারো। ওকে, তো আজকের মতো বিদায়। ওকে।